আমি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবো। কথা বলে আমি চলে যাব। আমি আসছি এর জন্য। তো সবাই ওই মহিলার দিকে তাকায় আছে। কারণ তো খুব খুশি। একেবারে হাসতে হাসতে গিয়ে স্টেজের উপর উঠে বসছে। খুব খুশি। এবার মহিলা বলে, ভাই এই যে দেখেন আমার কাছে নগদ 2 লাখ টাকা। আমাকে বলা হয়েছে এই টাকাটা মুসার নামে চালানোর জন্য। আমাকে বলা হয়েছে যে আমি বলতাম মুসা প্রতি রাতে আমার কাছে আসে আর আমাকে অগ্রিম অ্যাডভান্স অনৈতিক কাজের জন্য টাকা দিয়ে রাখছে অপবাদ দিতে। কিন্তু ভাই আমি এখানে আসি মুসার কথা শুনে, মুসাকে দেখে আমি নিয়ত করলাম আমি আর এই অনৈতিক কাজে জড়াবো না। আমি মুসার উপর ঈমান আনলাম এবং এও বলে রাখি আমাকে এই টাকা দিছে কারণ আপনাদেরকে প্রধান অতিথি সে খুব খারাপ। আমার কাছে প্রতি রাতে আসে, আমাকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব করে এবং আমাকে দেখেন নগদ 2 লাখ টাকা দিছে মুসার নামে কি করার জন্য? অপমান দেওয়ার জন্য। এবার তো কারণ খুব মানে লেগে ছোট অস্থির। এই কি বলো, এই যাও সবাই যাও। অনুষ্ঠান থেকে সবাইকে বাইর করে দিছে। বাইর করে দিয়ে মাইকের মধ্যে বলতেছে মুসা কি করছে? জাদু করছে। জাদু করে মহিলার মাথা কি করছে? নষ্ট করে দিয়েছে। এখন আমাদের দেশের মানুষ সাধারণ যেমন টাকাওয়ালা যা বলে তা সত্য, টাকাওয়ালা মিথ্যা বললেও কি সত্য, টাকাওয়ালা খারাপ বললেও কি ভালো। আর মুসা তো এত কাজ নাই, আগে আগে শুধু মানুষকে সত্যের কথা ডাকে। মনোবী মানুষ, মুন্সি মানুষ। এই সমাজের মধ্যে কি আছে? শিক্ষা দীক্ষা কদ্দুর আছে, আর কি আছে? এর তো আর কোন মূল্য আছে? মানুষে তো কানে দেয় না। মানুষ যার যার পথে চলে গেছে। প্রধান অতিথি বলছে মুসা জাদু করছে, তারপরে সত্যি কি জাদু করছে? যেভাবে 17 বছর হাসিনা বলছে এটা সঠিক, সবাই বলছে কি সঠিক, ডাক্তাররা বলছে সঠিক, পুলিশরা বলছে সঠিক, হুজুররাও বলছে সঠিক, আলেমরাও বলছে সঠিক, সবাই কি বলছে সঠিক। এখন হাসিনা চলে গেছে, এখন নতুন সরকার, তিনি যা বলবেন তাই সঠিক। আবার ওনারা চলে যাবেন, নতুন আরেকজন আসবেন, তিনি যা বলবেন তাই সঠিক। এটাই আমাদের নিয়ম। যাই হোক, এবার কারণ তো খুব হুলস্থুল। মুসা কি করছে? জাদু করছে। এখন কারণ প্রথমে লেগে চলে গেছে, মানুষ চলে যাওয়ার পরে এবার কারণ স্টেজ থেকে উঠতেছে। কাকে মারার জন্য? মহিলাকে মারার জন্য। উঠতে গিয়ে দেখো উঠতে পারে না, আটকে গেছে কোথায়? জমিনে। এখন উঠার জন্য যত শক্তি দেয়, শক্তি কাটাইলে দেখে একটু নামে যায়, আবার শক্তি কাটায় আবার একটু নেমে যায়, 1 ইঞ্চি আধা ইঞ্চি করে নামে। এবার কারণ বলে মুসা তুমি জাদু করছো না? জাদু করে আমার জমি নিচে আটকে ফেলছো, ভালো হবে নাকি? কার বিপক্ষে জাদু করতেছো? ভালো হবে না। মুসা বলে ভাই জাকাত দাও, কিছু টাকা দিয়ে দাও, তোমার কি ছেড়ে দিতেছি, জাকাত দিয়ে দাও, আল্লাহ তোমার ছেড়ে দিবে। বলে আশ্চর্য, আমি আটকে গেছি, তুমি আমার খোলা। বলে ভাই তাহলে স্বীকার করে জাকাত দিবে। বলে না জাকাত দিব না, তুমি আমারে খোলা, তুমি দেখো তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতেছি, তুমি কারে আটকাইছো, কার বিপক্ষে জাদু করছো? মুসা বলে ভাই জাকাত দাও। এভাবে করতে করতে হাঁটু পর্যন্ত মাটির কাছে চলে গেছে। এরপরে সে আরো চতুর্দিকে ফোর্স খবর দিতেছে, এই আমাকে আটকে বলছে তাড়াতাড়ি আসো। এখন যত কিছু আসে, যত ক্যারাম আসে, ফায়ার সার্ভিস আসে, কেউ আর প্রধান অতিথিকে কি উঠাইতে পারে না। উঠাইতে গেলে দেখে যে আরো নামে গেছে, নামতে নামতে এবার বুক পর্যন্ত। এবার মনের ভিতরে কি ঢুকতেছে? ভয় ঢুকতেছে। বলে যে রাখো, চেষ্টা করিও না, তোমরা আবার চেষ্টা করবো, আরো নামে যাবো, পরে আরো বিপদ। এবার দিন গেল, সপ্তাহ গেল, মুসা আসি বসি দেখলো বা স্বীকার করো জাকাত দিবা। বলা দিব না, তুমি আবার উঠো। বলে যে ভাই স্বীকার করো জাকাত দিবা। যে না দিব না, আমার কষ্ট অর্জিত সম্পদ আমি কেন আল্লাহর রাস্তায় দিব? এভাবে করতে করতে একটা সময় সে পুরো মাটির নিচে চলে গেছে। তখন মুসাকে আল্লাহ তাআলা আদেশ করলেন, কারণের যত সম্পদ আছে সব সম্পদ আমি এখানে দিয়ে যাও, কারণের মাথার উপর রেখে যাও। মাথার উপর দিছে, এটা আস্তে করে মাটির দিকে চলে গেছে। এখনো যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাবে। কেউ যদি কোনোদিন মিশর যাওয়ার সুযোগ হয় তাহলে ওই জায়গাটা গিয়ে দেখে আসবেন। ওটাকে দর্শনার্থী স্থান করে রয়েছে এবং ওটার আশেপাশে মানুষ যাইতে পারে না, ভয়াবহ গর্ত। কারণের মাটি যেখানে চাপাই গেছে, গর্ত হয়ে গেছে, ওই গর্তের আশেপাশে মানুষ যেতে পারে না, খুব বাজে গর্ত। যারা দর্শনার্থীরা যায়
মুখে কাপড় চেপে দূর থেকে কোনো মতে একটু দেখে চলে আসে। গভীর হয়ে গেছে, অন্ধকার দেখা যায় আর খুব বন্ধ, এখনো যাইতেছে কেমন পর্যন্ত, কারণ